বরকতপূর্ণ মাস পবিত্র রমজান। এই মাসে রয়েছে গুনাহ মাফ, আল্লাহর রহমত লাভ ও বিপুল নেকি লাভের অবারিত সুযোগ। মাহে রমজানে ফরজ ইবাদত ছাড়াও এমন কিছু কাজ আছে যেগুলোর সওয়াব অনেক বেশি। নিচে তেমন ১৩ আমল তুলে ধরা হল। ১. রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করালে রোজার সওয়াব অর্জিত হয়। হজরত জায়েদ ইবনে খালেদ আল জুহানি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। তিরমিজি ৮০৭, ইবনে মাজা ১৭৪৬, ইবনে হিব্বান ৮-২১৬, সহিহ আল জামে ৬৪১৫। ২. দান সদকা করা। অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে বিপুল সওয়াব লাভের সর্বোত্তম সময় রমজান। অনেক গরিব দুঃখী মানুষ আছেন যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়। এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রতিটি মুসলমানের ঈমানী কর্তব্য। এই কর্তব্য যারা পালন করেন তাদের প্রতিদান সম্পর্কে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ সাদাকা করবে আল্লাহ তা কবুল করবেন, এবং আল্লাহ শুধু পবিত্র মাল কবুল করেন, আর আল্লাহ তার ডান হাত দিয়ে তা কবুল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন, যেমন তোমাদেরকেও অশ্বশাবক প্রতিপালন করে থাকে। অবশেষে সেই সদাকা পাহাড় বরাবর হয়ে যায়। বুখারী ১৪১০। ৩. রাত জেগে ইবাদত। রাত জেগে ইবাদত আল্লাহওয়ালাদের আমল। সলফে সালেহিনরা রাতের ইবাদতকে বেশি প্রাধান্য দিতেন। বিশেষ করে রমজান মাসে এটি সুযোগ হিসেবে গ্রহণ করতেন, কারণ এতে গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করবে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ৩৬। ৪. কোরআন তেলাওয়াত। রমজানের সঙ্গে কোরআনের সরাসরি সম্পর্ক, তাই রমজান মাসে কোরআন তেলাওয়াত অনেক দামি আমল। তাছাড়া তেলাওয়াতকারীদের জন্য কোরআন সুপারিশ করবে। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে, হে রব, আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে এখন আমার শাফাআত কবুল করুন। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের শাফাআতই কবুল করা হবে। শুআবুল ঈমান ১৮২৯। ৫. কোরআন শোনানো। রমজান মাসে একজন অপরজনকে কোরআন শোনানো একটি বিশেষ নেকামল। এটিকে দাউর বলা হয়। নবীজি রমজান মাসে কোরআনের দাউর করতেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিসসালাম রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। বুখারী ১৯০২। ৬. রমজানের শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন রমজানের শেষ দশক আসত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জাগতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী ২০২৪। ৭. লাইলাতুল কদর অনুসন্ধান করা। পবিত্র রমজানে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতার রূহ অর্থাৎ জিব্রাইল অবতীর্ণ হয়, প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তি শান্তি সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর ১-৫। তাই সৌভাগ্যবানদের কাতারে জায়গা করে নিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সন্ধান করার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, মহানবী বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। সহিহ বুখারী ২০১৭। ৮. সামর্থ্য থাকলে ওমরা করা। ওমরা যে কোনো সময় করা গেলেও রমজানে ওমরার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের ওমরা সওয়াবের ক্ষেত্রে হজের সমতুল্য। ইবনে মাজা ২৯৩১।
9 ইতেকাফ করা। রমজানে ইতেকাফ একটি মহান ইবাদত। এই ইবাদতে জাহান্নাম অনেক দূরে সরে যায়। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তার ওফাতের পরও এই নিয়মই ছিল। সহিহ বুখারী 2026। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতেকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে 3 পরিখা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন, যার দূরত্ব 2 দিগন্তের দূরত্বের থেকে বেশি দূরত্ব হবে। কানজুল উম্মাল 24019। 10 দোয়া, জিকির ও ইস্তেগফারে মগ্ন থাকা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদার যখন ইফতার করে, 2 ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 3 মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ মেঘমালার উপর উঠিয়ে নেন এবং এজন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়। তিরমিজি 3598। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। ইবনে মাজাহ 3829। 11 মেসোয়াক করা। মেসোয়াকের প্রতি অনেকের অবহেলা রয়েছে, কিন্তু মনে রাখা উচিত, নবীজি মেসোয়াকের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। রমজানে সেই গুরুত্ব স্বাভাবিকভাবেই আরও বেড়ে যায়। হাদিসে এসেছে, মেসোয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও মেসোয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। সহিহ ইবনে খুজাইমা 135। 12 কোরআন মুখস্থ করা। কোরআন হিফজ করা একটি মর্যাদাপূর্ণ আমল, কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআন হিফজের দায়িত্ব নিয়েছেন, আর সেই দায়িত্ব তিনি বান্দাদেরকে কোরআন হিফজ করানোর মাধ্যমেই সম্পাদন করেন। কোরআনে এসেছে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর আমিই তার হিফাজতকারী। সূরা হিজর 9। 13 ফজর নামাজের পর মসজিদে কিছুক্ষণ অবস্থান করা। এই মহান আমলটি নিয়েও অনেকের মধ্যে অবহেলা দেখা যায়, অথচ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা একটি বিরাট সওয়াবের কাজ। এ বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর জামাত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, সে পরিপূর্ণ হজ ও ওমরা করার প্রতিদান পাবে। তিরমিজি 598।